রক্তের সরকার, তাহলে সত্যি হিন্দুরা কেন খাচ্ছে? দেখো কোনো হিন্দু বলছে যে না জানিয়ে দোকান ভেঙেছে, কোনো হিন্দু বলছে আমাকে বিষ কিনে দিন, আমি বিষ খেয়ে নিচ্ছি। কেউ বলছে যে যখন গরু বিক্রি করতে যাচ্ছে মুসলমান ভাইরা বলছে ভাই আমরা কিনবো না, আমাদের প্রাণের ভয় আছে। তোমার তো মাতা, সে তো আর মাতা বলে দেখেনি, সে তার যে সত্যিকারের মাতা, তার পেটে খাবারটা তুলে দিতে পারবে। ওই গরুটাকে বিক্রি করলে ওই মায়ের পেটে খাবারটা হবে। আজকে তার যে মাতা, ওই গোমাতা নয়, তার মাতা চিন্তা করছে যে আমার ছেলেটা হয়তো গলায় ধরবে, অলরেডি একজন সুইসাইড করেছে। তো এটা হলো আসল যে মাতাদের কষ্ট। ঠিক এটা কথা বলেছো বৌদি গোমাতা বা তুমি। গোমূত্র যারা পান করে তারা বুঝবেন না, কারণ মোদি তো কখনো উপর থেকে মানে টপকান কখনো গঙ্গা ফুঁড়ে ওঠেন, বায়োলজিক্যাল না। কখনো ট্রাম্প তার বাবা হয়, আবার ট্রাম্পও বোধহয় গরু খায় টায়। হ্যাঁ, ট্রাম্প আবার মোদির মাকে খেয়ে নেয়। এদের মানে ভীষণ লোচা, এটা ফ্যামিলি লোচা এটা। মানে এটা দেখবেন ওই রচনা দিদি নাম্বার ওয়ানে কোথায় এটা দিত না, ফ্যামিলি রিলেশনশিপ বের করো, তুমি বুঝতেই পারবে না। দেখবে কখনো ওদিকে বলছে ভাই আমার বাবা এটা, কখনো বলছে আমি মোদির বাচ্চা, কখনো বলছে এই মহিলার বাচ্চা আমার বাচ্চা, কখনো বলছে ও বলছে যে আমি ভাই গঙ্গার বাচ্চা, আমি তখন বলছে আবার না আমি ট্রাম্পের বাচ্চা। তো ট্রাম্প আবার বলছে ভাই তোর মার বাচ্চা, তোর মা আমার পেটে। মানে এরকম একটা ব্যাপার, গো মাতাকে আমি খেয়ে নেবো। মানে পুরো একটা ফ্যামিলি লোচা চলছে এই বিজেপি। এই লোচা আমি জানি না, তো যাই হোক এই কেমিস্ট্রি, এই লোচার কেমিস্ট্রি কে সর্ট আউট করবে বা সলভ আউট করবে জানি না। তবে এই কেমিস্ট্রিটা আমাদের পুরো ভারতবর্ষের যে এটা ইকোনমি স্ট্রাকচার বলো কি ভারতবর্ষের সব মানুষের জীবন ধারণটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা একটা বিপর্যয়ের মাধ্যমে আছি, কারণ কোরবানি বা এই যে ঈদ, ঈদটা কিন্তু আমার মতে, আমি যতদূর পড়াশোনা করেছি, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট তো আমি নই, কিন্তু আমার মনে হয় এটা শুধু ওই পশু হত্যা বা কুরবানি না, এটা আমাদের মনের যে পশুত্ব, যে আমরা যে এই যে আমরা ছোট থেকে মেয়েদের শেখাই যে শেয়ারিং ইজ কেয়ারিং, যে আমরা জেলাস ফিল করবে না। তো এই যে গোমাংসটা তো ওরা একা খায় না, এটা ওরা ডিস্ট্রিবিউট করে, বা একটা গরু বিক্রি করে যে টাকা আসে সেটা ওরা এতিমখানায় দেয়, কেউ যারা স্লামের যারা বাচ্চারা তাদেরকে পড়তে দেয়। তো একটা গোটা আজকে এই কুরবানির জন্য কত টাকার চাকু ছুরি বিক্রি হয় আপনি জানেন? কত লাখ টাকার বিক্রি হয়। এরপরে এই যে কুরবানিটাতে যে চামড়াগুলো পাওয়া যায়, চামড়াটা টেনারিতে গিয়ে কটা লেদার ফ্যাক্টরিতে এই যে আমাদের যে জুতো চামড়ার জিনিস হচ্ছে, কত টাকার ট্যাক্স বা কত টাকা এই মানে পুরো ভারতবর্ষের ইকোনমিটাকে কত সুন্দর করে সমৃদ্ধ করে। আজকে আপনি এই কুরবানির সময় কত রিফ্রিজারেটর বিক্রি হয় আপনি জানেন? ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস কত বিক্রি হয়, তাই না? তো একটার সাথে একটা কিন্তু রিলেটেড। আজকে তো সেই জায়গাটা তো অশিক্ষিতরা বুঝবে না। হ্যাঁ, অশিক্ষিতরা তো ভাবে যে ভাই ওখান থেকে আমার একটু টাকা দিয়ে আসছে, আদানি আম্বানি দিচ্ছে। আরে ভাই, রিলায়েন্সে যে ফ্রিজ পাওয়া যায়, ইলেকট্রনিক গ্যাজেট, এটার সাথেও এটা কানেক্টেড। সেইগুলো তো মোদির পেটে অত বিদ্যে নেই। আর উনার যারা রয়েছেন এখানে আনুষঙ্গিক যারা রয়েছেন, তো বসেছেন। তো আমি বলবো অধিকারী বাবুকে অধিকারটা একটু বুঝে নিন। মানুষ কিন্তু যদি অধিকার বুঝতে চলে আসে, আপনার অধিকারী টাইটেল ঘুচে যাবে। মানে উঠছো, উঠো, এত তাড়াতাড়ি না। মানে বলে না, 100 চুহা খাকে বিল্লি হজ কো চলি, দেখেছো তো নিশ্চয়? দু বাটি নিয়ে বসেছিল, ওটা 14 বছর পুরনো মাতার মাংস ছিল কি অধিকারী খাচ্ছিল? মনে পড়ে ওই সিনটা? এটা নিশ্চয়ই 14 বছর মাতার, ও তো সার্টিফিকেট দেখে দেখি বললো তো। হ্যাঁ, বা নিশ্চয়ই কিছু একটা তো করে রেখেছে, বমি করে মাংসটাকে ধরে রেখেছে হবে বোঝানোর জন্য ভাই 14 বছর আগের মাংস খেয়েছে, কিছু তো করেছে। এদের মাথায় তো অনেক প্ল্যান থাকে, বি প্ল্যান। তো এ প্ল্যানে তো যেটা আমরা দেখতে পাচ্ছি। তো অধিকারী বাবুকে একটা কথা বলবো, ভাই তোমাকে মোদি বসিয়েছে, তুমি টিএমসির ব্যাপারটা জানো, টিএমসি কে ওরে মনে রাখবে, আরএসএস ছাড়া বিজেপি কিছু বোঝেন। তোমারও দিন সমাপ্ত হতে চলেছে, 31 অব্দি থাকো কিনা আগে দেখে নাও, তারপরে। কিন্তু নিজের জায়গাটা তুমি নষ্ট করছো, হিন্দু মুসলমান নির্বিশেষে, এটা ঠিক না।